বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আসন ভাগাভাগি নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের জটিলতা। জোটের নতুন শরিক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ৩০টি আসন দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে জোটের অন্যতম বড় শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনী সমঝোতার খসড়া অনুযায়ী জোটের প্রধান দল জামায়াতে ইসলামী নিজের জন্য রেখেছে প্রায় ১৯০টি আসন। তবে শেষ মুহূর্তে যুক্ত হওয়া এনসিপিকে ৩০টি আসন নিশ্চিত করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক শরিক দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এই ৩০টি আসন তাদের জন্য চূড়ান্ত এবং সংখ্যা আরও বাড়তে পারে। এই সিদ্ধান্তই সবচেয়ে বেশি অসন্তোষ তৈরি করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে। জোটের দ্বিতীয় বৃহত্তম শক্তি হওয়া সত্ত্বেও তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৪০টি আসন। দলটির নেতাদের অভিযোগ, জোটের শরিকদের মতামত উপেক্ষা করে এককভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্বাসভঙ্গের শামিল। জোটের অন্যান্য শরিকদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস পাচ্ছে ১৫টি আসন, খেলাফত মজলিস ৭টি এবং এলডিপি ৭টি আসন। এছাড়া আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে ২টি করে আসন দেওয়ার গুঞ্জন রয়েছে। বিশেষ করে এলডিপির জন্য চট্টগ্রাম ১৪ আসনটি আলোচনায় রয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দেশে ফেরার পর সব শরিক দলকে নিয়ে চূড়ান্ত বৈঠকের মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা করা হবে বলে জানা গেছে। এখন বড় প্রশ্ন, আসন ভাগাভাগির এই টানাপোড়েন মিটিয়ে ১১ দল কি শেষ পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারবে, নাকি ভোটের আগেই ফাটল ধরবে এই জোটে? মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।